খুদার খুদার মধ্যে কি আছে কি নেই এখান থেকেই দেখেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা লাশ সবাই খুঁজতেছেন, অনেক লম্বা ঘটনা। লাশ খুঁজতেছেন, হযরত জাফর তাইয়ার কোথায় গেল? দেখা যায় হযরত জাফর তাইয়ার মানে বিমান। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আকাশের মধ্যে উঠতেছেন, রাসূল করিম মসজিদের বসা আছেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হযরত জাফর মসজিদের নববীতে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এই যে উপরে এদিকে উড়ে যাচ্ছেন। মনে করে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী বর্ণনা করেছেন, রাসূল করিম বলতেছেন, আজ খোদার খোদার মধ্যে কি আছে, কি হয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে, আমি সবগুলো বর্ণনার উত্তর দেব, তোমরা বর্ণনা করতে থাকো। এটা বুখারী শরীফের হাদিস। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবি, আমার বাবাকে, আমার বাবার নাম কি বলেন? তাহলে এখানে তো অনেক মুসল্লি আছেন, আমাকে যদি বলেন যে অমুকের বাবার নাম কি বলেন, আমি বলতে পারবো না। তাহলে রাসূলুল্লাহ আমি কি সমান হইলাম? রাসূলুল্লাহ চাবিশ মৌলবী কি সমান হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন, বুখারী শরীফের হাদিস, না মানলেই ইমান চলে যাবে। বলে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুকা হুযাফা, তোমার বাবার নাম হলো হযরত হুযাফা, তোমার বাবার নাম হযরত হুযাফা। সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার বাবার নাম হুযাফা। বলে করে বলে সুবহানাল্লাহ। এর তাক করে কামিজ মৌলবীরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাঁসতে জ্ঞান নাই, আর তোমাকে বিচার করার জন্য কে রাখছে? তোমাকে বিচার করার জন্য রাসূলের জ্ঞান মাপার জন্য তোমাকে কে রাখছে? রাসূলের জ্ঞান তো 3,01,24,000 3,36,000 নবীগণ মাপতে পারবেন না। তুমি কে রাসূলের জ্ঞান মাপতেছো? জ্ঞান পাবি আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এরপর আছে 12 নম্বরে আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহর প্রতি ধারণা রাখবেন, ঠিক আছে, ভালো ধারণা রাখবেন। অনেকে বলে যে আমি দেখছি উত্তর মধ্যে ये अल्लाह मियाँ भी नहीं, কারণ আল্লাহ মিয়াঁ কি তাকত নেই, এই কাজটা করার আল্লাহর শক্তি নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আল্লাহকে, আল্লাহর প্রতি কি ধারণা রাখছেন চিন্তা করেন। আরে আল্লাহ, আপনি ঘুমিয়েছেন, আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ কত দয়ালু, আপনার জন্য ফেরেশতা রেডি করে রেখেছেন যে আমার বান্দাকে তুমি হেফাজত করবা। ঘুমের মধ্যে কি হবে আমরা তো জানি না। আপনি মনে করেছেন আপনি ঘুমিয়েছেন, আপনার বিপদ এমনি এমনি চলে গেছে, নয়। আল্লাহ আপনার জন্য ফেরেশতা রেখেছেন, আপনি এই জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কত সাপ যারা গ্রামগঞ্জে থাকে, বিশেষ করে বর্ষাকালে কত সাপ, বিষাক্ত সাপ দেখলে অন্তত 100-200-500 মৃত্যুবরণ করার কথা, কিন্তু আল্লাহ হেফাজত করেন বিদায় যারা মৃত্যুবরণ করেন না। এই আল্লাহর প্রতি সুধারণা রাখে না মানুষ। বলতে চাই আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। বলতেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, যারা নেককার বান্দা তাদের নিকটে আল্লাহর রহমত সদা সর্বদা থাকে, আর আল্লাহর রহমতের উপর বেঁচে থাকে। নেককার ছাড়াও তো আল্লাহর রহমত আছে, নাই? এই যে আমাদের এখন লোডশেডিং চলে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ইলেকট্রিক থাকে না। বিদ্যুৎ না থাকলে আমরা যদি ঘরের মধ্যে দেখেন, যাদের করে আসি নাই, যাদের করে ঠান্ডা কিছু নাই, ওদের অবস্থা কি হয়? খারাপ লাগে না বেশি? ঘন্টা 2 ঘন্টা খারাপ লাগে না? আল্লাহ যদি বেশি লাগবেন না, 10 মিনিট যদি আল্লাহ বাতাস বন্ধ করে দেয়, 10 মিনিট, শুধু 10 মিনিট, সারা পৃথিবীর মানুষ সব মৃত্যুবরণ করবে। শুধু মানুষ না, যত প্রাণী আছে সব মৃত্যুবরণ করবে। যে আল্লাহ আপনাকে মুক্ত বাতাস দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে মুক্ত অক্সিজেন দিচ্ছেন। অনেক গরিব মানুষ রোগের কারণে অক্সিজেন দিতে হয়, টাকা নেই, মানুষ থেকে টাকা নিয়ে অক্সিজেন দেয়। যখন অক্সিজেন তুলে গেলে তখন ড্যাড ফুটে হয়ে যায়, তখনই মারা যায়। তাহলে চিন্তা করেন, আপনি অক্সিজেন যদি কিনে দিতে হয়, অক্সিজেন যদি টাকা দিয়ে ক্রয় করতে হতো, আমরা কেউ বাঁচতাম না, সবাই ড্যাড বডি হয়ে যেতাম। তারা বুঝার চেষ্টা করেন, আল্লাহর রহমত আমাদের সাথে সব সময় সামিলে হাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলেকট্রিক না থাকলে আমরা অন্ধকারে থাকি অনেকক্ষণ, অনেকের কাছে লাইট নেই, সানলাইট নেই, অন্ধকারে থাকি।
আল্লাহ যদি একদিন শুধু না দেন, যদি 24 ঘন্টা রাত থাকে, একদিন শুধু আমরা দেশে বেশি হারা ফেলবো। কেমনে খানা খাবো, কেমনে বাজারে যাবো, কেমনে ঘর থেকে বাইর হবো, কেমনে ঘরে থাকবো, কিছুই দেশে বেশি পাবো না। অন্য কিছু ভাবতেন, এই দুইটা জিনিস চিন্তা করেন, এই দুইটা জিনিস চিন্তা করেন। এর চেয়ে আরো বড় জিনিস হলো আপনার ভিতরে যে প্রাণ দিয়েছেন, ওই প্রাণ চাইলে আল্লাহ সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে আপনার প্রাণ চলে যেতে পারে। সুতরাং আপনাকে আল্লাহ যে প্রাণ দিয়ে দেন, ভক্ত টাকা দিয়ে কোনো প্রাণ দেন নাই, তাহলে এবার আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে কি রহমত দান করেছেন। এই আল্লাহর প্রতি আপনি সবসময় সুধারণা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এজন্য আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা সীমা অতিক্রম করেছে। অনেকে যুবককালে এমন কোনো আইটেম নেই গুনার যেটা করে নেই। যুবককালে দিনটা এক সমান ছিল, আস্তে আস্তে যখন কিনতে হয়েছে তখন একটু একটু বুঝতেছে, তখন বুঝাচ্ছে। তো বলতেছে যারা আমার বান্দা যারা না বুঝে গুনাহ করেছিল, গুনাহ করার পরে আল্লাহ বলে যদি এরা তওবা করে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরার কিছু নেই। কারণ গুনার চেয়েও আল্লাহর রহমত বেশি। আল্লাহ চাইলে যে গজবের উপর রহমত অগ্রাধিকার, সুতরাং আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে তওবা ঠিকভাবে করতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। ইয়াগফিরুল্লাহু জামিআ, আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিবেন। আপনি পর্বত সমুদ্র গুনাহ করেছেন, অথবা আপনি না বুঝে করেছেন, জানেন না, এখন যখন বুঝাচ্ছেন তওবা করবেন আল্লাহর দরবারে, বলতেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লা ইয়াকুল্লু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউসিলু যাল্লা বিল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস 2867 নম্বর। আল্লাহর প্রতি কোনো উদাহরণ রাখবেন না, কোনো উদাহরণ রাখবেন না। আল্লাহর প্রতি সবসময় ধারণা রাখবেন যে এই আল্লাহ চাইলে সব কিছু পারেন। নাউযুবিল্লাহ। এখানে একটা কথা বলতে হয়, এটা আপনাদের সতর্কতার জন্য বলছি। আরেক মৌলবী কি বলছেন, আল্লাহ যে সব কিছু পারেন যখন বলছেন, বলতেছেন কিসবো এনকা খুদাকে মান লো, আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন। নাউযুবিল্লাহ বলে কি গুনাহ? আর যুবকেরা বড় করে বলেন নাউযুবিল্লাহ। আর এদিকে মৌলবী বলবো না কি বলবো? আমি এদের নাম দিয়েছি মৌলবী। মৌলবী হলো মধু। এরা মধুপ্রিয় মানে টাকার প্রিয়। এখন অনেক মানুষ আছে বাংলাদেশে, অনেক শয়তান মৌলবী আছে যারা মুসলমানদের পক্ষে না বলে, এখনো ওই ট্রামের পক্ষে বলে, এখনো বিতর্কিতের পক্ষে বলে, হিন্দুদের পক্ষে বলে। ওদেরকে কি মৌলবী বলবো না মৌলবী বলবো? এমন শয়তান বাংলাদেশে আছে না নেই? জানেন না? দেখেন ওদের কি বলে? এরা শয়তান, টাটকা শয়তান। মুসলমান নেই এখানে, আমাদের দেশে কি সব মুসলমান? অন্য ধর্মাবলম্বী আছে না? সকালে ইরানের মধ্যে শিয়া আছে, ঠিক আছে, এখানে সাথে মুসলমান আছে না? আপনি ইরানের বিরুদ্ধে কেমনে বলবেন? আপনি সৌদির বিরুদ্ধে কেমনে বলবেন? হ্যাঁ, খাসদের বিরুদ্ধে বলবেন কথা। এই ধরনের শয়তান এখনো দেশে বিরাজমান। ওগুলো হলো টাটকা শয়তান। ওদের কথা যারা শুনবে, ওই মৌলবীদের কথা যারা মানবে, ওরা বেঈমান। আর এখানে ব্রিটিশ থেকে শুরু করে মৌলবীদের পিছনে, মৌলবীদের দিয়ে বলতে একদম সুবিধা, মৌলবীদের পিছনে ব্রিটিশ থেকে শুরু করে এগুলো এই শয়তানরা আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলে। আমি একটা কথা আপনাদের সবাইকে বলে যাই, ইন্তেকাল করে বাঁচি, যারা আল্লাহর বিরুদ্ধে করবে, যে সমস্ত মৌলবী আল্লাহর বিরুদ্ধে বলবে, রাসূলের বিরুদ্ধে বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলবে, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলবে, ওরা শাইখ বয়সে পাগল হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এখন বাংলাদেশে আছে, আমি নাম বলতেছি না, এখন পাগল হয়ে গেছে বাংলাদেশের মৌলবী। ওই মৌলবী এক সময় তার তোলা দাম ছিল, এখন ওই মৌলবী পাগল প্রায়
ঢিলে হয়ে গেছে আর উল্টো পাল্টা কথা বলে কেন? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে ব্রেন আউট হয়ে গেছে। ইমান নাই, বেঈমান। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে ওরা ইমানদার নয়, এরা হলো টাটকা শয়তান মৌলবী। মৌলবী দিয়েছে, মৌলবী বলে কি জ্ঞান কতদূর করছে, এলাকা কতদূর করছে, এটা কি ব্যবস্থা সার্টিফিকেট হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ চাই এদের থেকে সাবধান। তো বলতেছে ভাই মুতুল্লাহ আদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ, যে আল্লাহর প্রতি সুধারণা ছাড়া সুধারণা করে কোনো মানুষ মৃত্যু বরণ করবে না। এদের মধ্যে এটা আছে যে এগুলো সব প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেন নাই, এটা আল্লাহর প্রতি সুধারণা। এটা যত বড় জ্ঞানী মানুষ বলুক না কেন, এর জ্ঞানগুলো হলো শয়তানের জ্ঞান। আরো একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল কে? শয়তান। এর নাম ছিল আজাজিল, যেটাকে আমরা এখন ইবলিস বলি, তার নাম ছিল কি? আবাবিল্লাহ আজাজিল। আবাবিল তো থাকির নাম। তাইলে এই আজাজিল কে বলছেন আল্লাহ উজ্জুদু লিআদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। এই বলে না, আমি কেন সিজদা করব? আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওনাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটি নিচের দিকে যায়, আগুন উপর দিকে যায়। প্রয়োজনে আদম আলাইহিস সালাম আমাকে সিজদা করবেন। নাউযুবিল্লাহ অর্ডার পর দেরি অসজদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে ইল্লা ইবলিস। এই আজাজিল ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে গৌরব করেছে, আবা অস্বীকার করেছে সিজদা করতে। ওয়াকানা মিনাল কাফিরিন, সেই সাথে সাথে কাফের, আগেও কাফের শিখে, কারণ আগে মাঝি শিখে বলে আলম থাকলে বুঝবেন মাঝি মানে মাঝি অতীত। ওয়াকানা মিনাল কাফিরিন, সে আগের থেকেই কুফরি করতো, এখন কাফের, পুরো কাফের হয়ে গেছে। কেন? শুধু আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে। এখন আমরা তো ফতোয়া দিয়ে দিই, জিয়ারত করতে গেলেও বলে দেখি এখানে মাজার পূজা করে। এটা না মিথ্যা, একটা মিথ্যা বলে জিয়ারত করা সুন্নত। জিয়ারতের বিরুদ্ধে যারা মাজার পূজা বলে, জিয়ারতের বিরুদ্ধে যারা বাবার কবর পূজা বলে, ওদের ইমান নাই। কারণ সুন্নতের বিরুদ্ধে আপনি কেন বলেছেন? সুন্নতের বিরুদ্ধে কেন বলবেন? হ্যাঁ, মসজিদে আমরা সবাই নামাজ পড়তে আসছি, আল্লাহ না করুক কোন একজন অসুস্থ মানুষ যদি কোনো দিকে পেশাব করে দেয়, তাহলে কি মসজিদের দরজা বন্ধ করে আমরা কাছ থেকে চলে যাবো? একজনকে বলবো যে আপনি ভালো করে পাকসাপ পবিত্র হয়ে আসবেন এবং মসজিদের দরজা করে বসবেন, আপনার যদি পেশাবের আওয়াজ হয় আপনি এখান থেকে চলে যাবেন। যদি এই ধরনের দুই একজন পেশাব করে, পেশাব করলে কি মসজিদ বন্ধ করে দেব নাকি পেশাব করলে ওকে বারণ করবো? আমরা বলি না মাজারে গিয়ে আপনি অবৈধ কাজ করেন, আমরা বলি না সাবুন দিই না, জিয়ারত করে এটা সুন্নত। এই সুন্নত কি যারা বলে যে এটা মাজার পূজা একদিনের পূজা তো সম্পূর্ণ খারাপ, জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা করে ওরা মৌলবী নয়, ওরা টাটকা শয়তান। যারা বলে ওরা টাটকা শয়তান, বেতাল ছাড়া শয়তান। আপনার বাবা জিয়ারত করতে দেয় না, আপনার মায়ের জিয়ারত করতে দেয় না, আপনার পীর বুজুর্গ আপনার আত্মীয় স্বজনে আছে এর জিয়ারত করতে দেয় না। ওরা কি মৌলবী? অথচ ডাইরেক্ট বুখারীর হাদিস আছে, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাতারুহা। এক সময় জিয়ারত করতে রাসূল নিষেধ করেছেন ইসলামের প্রথম যুগে, পরে বলতেন এখন থেকে তোমরা জিয়ারত করো। রাসূল জিয়ারত করতে বলছেন, আর শয়তানরা বলে এটাকে মাজার পূজায় পরিণত করছে। যে মাজার পূজা করে তাকে পালন করেন, যে মাজার পূজা করে তাকে দৌড়ান, যে মাজার পূজা করে তাকে আইনের আওতায় আনেন, তাকে জেলখানায় নেন, করে নেন। তবে জিয়ারতকে বাধা দেওয়া টিকে জিয়ারত করতে পারবে না বলা কে আপনি? এটা তো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আমিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।